এবার ৩ নাম্বার প্রশ্নটা আলোচনা করা যাক। প্রশ্নটাতে বলা আছে এ বি সি ডি বর্গাকার চিত্রের ভিতর এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। তারপর বলা আছে কোণ সি ও ডি এর পরিমাপ কত, অর্থাৎ এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে যথারীতি আমরা ABCD একটি বর্গক্ষেত্র এঁকে নিয়েছি, তার ভিতরে এ ও বি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, ওডি আর ওসি যুক্ত করা হয়েছে। এবার দেখো এখানে কি করা হয়েছে, ABCD বর্গাকার চিত্রের ভিতর এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। দেখো এটা কিন্তু ও বিন্দু, এ ও বি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ মানে এই ত্রিভুজটা তিনটে বাহুই সমান, তাই লেখা হয়েছে এও সমান সমান ও বি সমান সমান এ বি। এরপর দেখো এই দুটো লাইন লেখার দরকার নেই, এই দুটো আমি কেটে দিচ্ছি, এই দুটো এখানে খুব একটা প্রয়োজন নেই, কেটে দিচ্ছি। তারপরে দেখো যেহেতু ও এ সমান সমান ও বি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের এই দুটি বাহু সমান ও এ আর ও বি, এবং ও বি সমান সমান এ বি, ও বি আবার এই সমবাহু ত্রিভুজের অপর বাহু এ বির সমান। তাহলে ও এ সমান সমান এ বি এবং ও বি সমান সমান এ বি, ও এও এ বির সমান, ও বিও এ বির সমান। আবার দেখো এ বি সমান সমান এ ডি, যেহেতু বর্গক্ষেত্র চারটি বাহুই সমান হবে, তাহলে চার ধারের বাহুর মধ্যে এ বি একটা বাহু, তাহলে এ বি এডি সিডি বিসি সবগুলো বাহুই এর সমান, তাই জন্য এখানে লেখা হয়েছে দেখো এ বি সমান সমান এডি এবং এ বি সমান সমান আবার বিসি। সুতরাং আমরা কি বলতে পারি, দেখো ও এ সমান সমান ওডি, ও এ সমান সমান এডি, ওডি আমি ভুল বললাম এডি। তাহলে ও এ সমান সমান এডি, কেন? কারণ ও এ বি সমান, আবার এ বি এডির সমান, তাহলে ও এ সমান সমান এই এডি, তার মানে ও এ আর এডি বাহু দুটি পরস্পর সমান। একইভাবে আমরা বলতে পারি ও বি আর এ বি সমান, আবার এ বি আর বিসিও সমান, যেহেতু বর্গক্ষেত্র, তাহলে আমরা বলতে পারি ও বি সমান সমান কত, ও বি সমান সমান বিসি, বিসির সঙ্গে ও বি সমান। তাহলে এবার লক্ষ্য করে দেখো ত্রিভুজ এ ডি ও, এই ত্রিভুজটার ও এ বাহু, ত্রিভুজটার কোন কোন বাহু দুটো সমান, ও এ বাহু এবং এডি বাহু, এই বাহু দুটো পরস্পর সমান বলা হচ্ছে। কোন কোনটা, এই যে ও এ আর এডি, এই বাহু দুটো সমান। তাহলে আমরা কি বের করতে পারি, দেখো ত্রিভুজ এডিও থেকে পাই কোণ ও এ ডি সমান সমান কোণ ও এ ডি, এই কোণটার মান কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি, তাহলে এই পুরো কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার এই যে ত্রিভুজটা ছিল এ ও বি, এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি করে, তিনটা কোণের মানই 60 ডিগ্রি, তবেই এটা সমবাহু ত্রিভুজ হবে। তার মানে এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি আর এইটুকু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটুকু কত, 90 বিয়োগ 60, 90 মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ এইটুকুর মান হলো 30 ডিগ্রি। তাহলে এটাই এখানে করা হয়েছে, দেখো কোণ ও এ ডি সমান সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবার আরেকটা জিনিস দেখো, কোণ এ ও ডি, এ ও ডি অর্থাৎ এই কোণটা এ ও ডি, এবং কোণ এ ডি ও, কোন কোণটা, এ ডি ও অর্থাৎ এই কোণটা, এই কোণ দুটো সমান। কেন সমান? কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহু যদি সমান হয়, তাহলে সমান বাহুদ্বয় সংলগ্ন কোণ দুটিও সমান, যেটা ক্লাস 8-এ একটা উপপাদ্য ছিল। তাহলে এখানে আমরা আগেই প্রমাণ করেছি যে ও এ আর এডি বাহু সমান, তাহলে ও এ বাহু সংলগ্ন কোণ হচ্ছে এটা, অর্থাৎ এওডি, আর এডি বাহু সংলগ্ন কোণ হচ্ছে কোনটা, এডিও। তাহলে এই যে এডিও আর এওডি সমান।
ঠিক আছে, এর মান কত হবে? তাহলে দেখো এই দুটো কোণই সমান, আবার এই তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটা বিয়োগ করে দিই, যেটা কত ছিল 30 ডিগ্রি, তাহলে 180 থেকে 30 বিয়োগ করে দিলে থাকছে হচ্ছে, পরের পাতায় চলে যাচ্ছি, এই যে 180 থেকে 30 বিয়োগ করলে থাকছে হচ্ছে 150 ডিগ্রি। এইবার দেখো এইখানেও ছবিটা আছে, কোন কোন কোণের কথা বলেছি আমরা? এই কোণটা অর্থাৎ এওডি আর এডিও, এই কোণটা, এই দুটো কোণের যোগফল হলো কত? পুরোটা তিনটে কোণ মিলিয়ে 180, সেখান থেকে এই 30 ডিগ্রি বাদ দিলাম, তাহলে এই দুটো থাকলো 150 ডিগ্রি। আবার বলেছে এই দুটো কোণ পরস্পর সমান, এই যে সমান, সমান হলে 150 ডিগ্রি যদি দুটোর যোগফল হয় তাহলে প্রতিটা সমান অর্ধেক হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা হলো, আসছে 75 ডিগ্রি। তার মানে এই কোণটার মানও 75 ডিগ্রি, আবার এই কোণটার মানও 75 ডিগ্রি। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে এ ও ডি ত্রিভুজটা থেকে আমরা কিন্তু কোণ এ ও ডির মান 75 ডিগ্রি এটা বের করতে পারলাম। এবার যেভাবে এই পুরো কাজটা করলাম প্রথম থেকে, ঠিক একইভাবে আমরা ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রেও এই একই রকমভাবে বের করতে পারি, যে এক্ষেত্রে কোন বাহু দুটো বলো? বি ও সি এবং বিসিও, অর্থাৎ ওবি বাহুটা আর বিসি বাহুটা পরস্পর সমান। কেন সমান? কারণ এ ও বি একটা সমবাহু ত্রিভুজ ছিল, তাহলে ওবি সমান সমান এবি, আবার এবি যেহেতু এটা বর্গক্ষেত্র তাহলে বিসির সমান, তাহলে এবি বিসির সমান, আগেই বলেছি ওবিও এবির সমান, তাহলে আমরা কি বলতে পারি? যে ওবি সমান সমান বিসি। তাহলে ওবি আর বিসি যদি সমান হয় তাহলে এই দুটো কোণও সমান হবে, সেই কোণের মানও আমরা এইটার নিয়মেই বের করে ফেললাম। কত বেরোলো দেখো, অনুরূপে কোণ ও সি ডি, ও সি ডি, প্রথমে ও এডিও বের করা হয়েছে দেখো 75 ডিগ্রি, তাহলে এ ডি ও এটা 75 ডিগ্রি। আমরা জানি এটা বের করা হয়েছে আগেই। এইবার কোণ ওডিসি, কোনটা বলো? ও ডি সি, এই কোণটা সমান সমান আমরা কি বলতে পারি? এই পুরো কোণটা 90 ডিগ্রি, এইটুকু 75 ডিগ্রি, তাহলে এইটুকু হবে 90 বিয়োগ 75 অর্থাৎ 15 ডিগ্রি। একইভাবে কোণ ও সি ডি, এই পুরো কোণটা 90 ডিগ্রি, এইটুকু কোণ 75 ডিগ্রি, তাহলে এইটুকুর মানও হবে 90 বিয়োগ 75 15 ডিগ্রি। তাহলে এই দুটো 15 ডিগ্রি পেলাম। তাহলে এখানে একটা কোণ যেটা আমাদের বের করতে হবে। তাহলে এবার দেখো ত্রিভুজ সি ও ডি থেকে এর তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে দুটো জানি 15 15 30, তাহলে 180 থেকে 30 বিয়োগ করলে 150 ডিগ্রি হয়ে গেল। এবার 17-4 নাম্বারে চলে আসি, এটা একটু মন দিয়ে লক্ষ্য করো কি বলা হয়েছে। এ বি সি ডি বর্গাকার চিত্রের এডি বাহুর ওপর এম একটি বিন্দু, কীরকম বিন্দু? যাতে সি এম ডি অর্থাৎ এই কোণটা সমান সমান 30 ডিগ্রি হয়। কর্ণ বিডি, এই বর্গক্ষেত্রের বিডি কর্ণ, সেটা সিএমকে, এই যে সিএম সরল রেখাটাকে পি বিন্দুতে ছেদ করলে আমাদের এই ডিপিসি কোণের মান বের করতে বলা হয়েছে। ডিপিসি, চলো দেখা যাক কিভাবে বের করব। তাহলে প্রথমে যেটা প্রশ্নে লেখা আছে সেটা লিখে নিলাম। এবিসিডি বর্গাকার চিত্রের এডি বাহুর ওপর এম একটি বিন্দু, যাতে কোণ সিএমডি সমান সমান 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার কথা বলা হয়েছে। কর্ণ বিডি সিএমকে পি বিন্দুতে ছেদ করে, হলো। এবার দেখো আমরা জানি যে বর্গাকার চিত্রের কর্ণ সবসময় বর্গক্ষেত্রের কোণগুলোকে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে এখানে এই বিডি কর্ণটা অবশ্যই ডি বিন্দুতে কোণ এ ডি সিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করেছে, অর্থাৎ এ ডি সি এই কোণটার মান অবশ্যই 90 ডিগ্রি, সেটা বিডি কর্ণ দ্বারা সমান দুটি খণ্ডে বা দুটি অংশে ভাগ হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান হয়েছে 45 ডিগ্রি করে। সেটাই এখানে বলা হয়েছে, দেখো কোণ পিডিসি সমান সমান 45 ডিগ্রি। এই যে পি ডি সি, এই যে কোণটা,
ভালো করে লক্ষ্য করো কলমের অগ্রভাগ, পিডিসি এইটা হচ্ছে 45 ডিগ্রি, কেননা এই পুরোটা ছিল 90। কর্ণ সবসময় বর্গাকার চিত্রের কোণকে সমান দুখণ্ডে ভাগ করে, তাহলে এইটুকু 45, এইটুকু 45, তাহলে পিডিসি সমান সমান 45। এবার লক্ষ্য করো আবার এমডিসি একটি সমকোণী ত্রিভুজ। কোনটা? এম ডি সি, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। কেন না, ডিটা হচ্ছে বর্গক্ষেত্রের একটা কোণ যার মান 90 ডিগ্রি, সেখানে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে যার এমসিডি অর্থাৎ এই কোণটার মান আমরা বের করতে পারবো সহজেই। আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এমডিসি বা এম এই সমকোণী ত্রিভুজটার এই কোণটার মান হচ্ছে পুরোপুরি 90 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, আবার তিনটে কোণ 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমি যদি এই 90 আর 30 অর্থাৎ 120 বিয়োগ করি, তাহলে এই কোণটা পাবো, অর্থাৎ 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি এসেছে। তাহলে কোণ এম সি ডি সমান সমান 60 ডিগ্রি। এবার দেখো এম সি ডি 60 ডিগ্রি মানে হচ্ছে পিসিডি এটাও 60 ডিগ্রি, পিসিডি এইটাও 60 ডিগ্রি। এমসিডি যা পিসিডিও কিন্তু তাই, সেটাও এলো। এবার ত্রিভুজ পিডিসি থেকে পাই, এই যে ত্রিভুজটা লক্ষ্য করো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা পিডিসি থেকে আমরা কি কি পেয়ে গেছি? এই ত্রিভুজ পিডিসি থেকে আমরা পেয়েছি এই কোণটার মান বের করা হয়ে গেছে, এই যে পিসিডি 60 ডিগ্রি। আচ্ছা, তাছাড়া কোণটা বের করা হয়েছে, এই কোণটা আগেই বের করা হয়েছে পিডিসি, এই যে 45 ডিগ্রি। তাহলে এই দুটোর মান পেয়ে গেছি, এখন আমাদের এইটার মান বের করতে হবে। ওই একই নিয়ম, তিনটির মান হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এটা আমরা পেয়েছি 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে বাকিটা বের হবে। এই যে কীভাবে, ত্রিভুজ পিডিসি থেকে পাই ডিপিসি প্লাস পিডিসি প্লাস পিসিডি অর্থাৎ তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তার মধ্যে ডিপিসিটা আমরা বের করব, পিডিসিটা 45 ডিগ্রি, পিসিডিটা 60 ডিগ্রি। মান বসিয়ে দেওয়া হলো, দেখো ডিপিসির মান পেয়ে গেলাম 75 ডিগ্রি। এই হচ্ছে আমাদের যে কোণটা বের করতে বলেছে, এটা 75 ডিগ্রি। তাহলে এটাও হয়ে গেল। এবার পরবর্তী অঙ্কে চলে আসি।